আজকে আমরা আসছি হরজতপুর রিসোর্টে। এই রিসোর্টে গত বছর যেই আমটি ছিল, যেটি আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি দেখাইছি, এইবার তার একটু ব্যতিক্রম, যার কারণে এইবার সারা বাংলাদেশে আপনারা জানেন আম খুব কম হয়েছে। আমি যেই গাছটার কাছে আসছি, এই গাছটা হলো আমরুপালি আম। এই যে দেখুন, তারপরও এই গাছটায় মোটামুটি অনেক আম ধরছে। এই যে এখানে অনেক আম ধরছে। আর এইটার কিছু আম আপনার এখন কিছু, এই যে এই আমটি দেখেন পাকার কাছে গেছে, এটা হলো আমরুপালি। এবং কিছু বিদেশি জাতের আম আছে কাতিমন, সেটি এখন কিছু আম আছে এবং নতুন করে তার আবার ফুল ছাড়তেছে। সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক সাথেই থাকুন। আমাদের আজকে এই রিসোর্টে কত রকমের গাছ আছে, দেশি বিদেশি এবং বিভিন্ন ঔষধি গাছ আছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রিসোর্টটায় গতবার যেখানে 20 থেকে 25 মণ আম হয়েছে, সেখানে এই রিসোর্টটায় একদমই কম আম হয়েছে। যার কারণ কি, এবার আমের সিজনটা একদমই খারাপ, যেহেতু এবার বন্যা গেছে, আপনারা জানেন শিলাবৃষ্টি হয়েছে, আবহাওয়া অনুকূলে ছিল না, সেজন্য এবার আমটি একদমই কম হয়েছে। এবং কি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যখন এই আমটি, এটা হলো একদম মানে কৃষিবিদদের যেই ভাষা, সেটি হলো যখন এই আমটা আপনি পেরে ফেলবেন, তখন আপনার কাজ হইলো এই আমটার এই এখান দিয়ে কেচি দিয়ে তারপরে এই এই ডালটারে কেটে দিবে, যার কারণে এইটা যাতে না থাকে। এইটা একবার যা হয়তো পচে যাবে, কিন্তু আপনি আগে কেটে দিলে দেখা গেছে নতুন করে আবার এখান থেকে ইয়ে হয়ে তখন ওইটা আবার নতুন করে আম ধরবে। এটা হলো আম ধরার সিস্টেম। অনেকেই বলেন যে প্রতি বছর আম কেন হয় না বাগানে, এক বছর হয় এক বছর হয় না, কিন্তু কিছু পলিসি আছে, কিছু সিস্টেম আছে। ওই সিস্টেম যদি আপনি চালু করেন বা ওই সিস্টেম যদি আপনি অনুকরণ করেন, তাহলে দেখা গেছে আপনার আম প্রতি বছরই হবে। সাথেই থাকুন। দেখুন এই গাছটা হইলো, এই যে নতুন করে আবার আম ছাড়তেছে, এইটাই এটা কিন্তু আম হয়েছে এবং পেকে গেছে এবং এখন নতুন করে ছাড়তেছে। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি একটু আগান, আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো এই যে দেখুন নতুন করে আমের আবার এই যে ফুল ধরতেছে। এই যে দেখুন নতুন করে এই যে আমটা হইতেছে এবং এইটা আরেকবার আম হয়েছে, সেটা পেরে ফেলা হয়েছে, কিন্তু আবার নতুন করে এই যে এই একটা সাইজ, এই একটা সাইজ, এটা 3বারে আম হয় একটা গাছে, 3বার, এক বছরে 3বার আম হয়। এই যে দেখুন এই নতুন করে আবার ফুল ছাড়তেছে। এরকম আজকে কি কি আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেম এই এডিতে আমি যেরকম বলেছি যে গত বছর প্রচুর আম হয়েছে, যেটি আপনারা আমার আগের ভিডিওতে হয়তো দেখছেন। এইবার কিন্তু আমের সেই ইয়াটা খুবই কম। এই যে দেখুন এডিতে নতুন করে ফুল ছাড়ছে। কিছু আম এই যে বোর্ডের থেকে কিছু আম পাড়া হয়েছে, আর এখন আবার এই যে নতুন করে ধরতেছে। এটি আর কি দেখানোর জন্য, যার কারণে একটা গাছে 2-3বার যে আম হয় সেটি আপনাদেরকে এই আমটির নাম হলো কাতিমন। এই আমটি আপনার প্রতি বছরই হয় এবং কি বছরে 2-3বার হয়। এই যে আমি যেই ফুলটি দেখাইছি আপনাদেরকে, সেই কাতিমনের, এই যে দেখুন এটি এটি এখন যদি পাকে নেয়, এটা পাকে নেয়, সেজন্য আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই আমটি পারছে, এই যে দেখেন ছোট আছে এবং কি এই যে দেখেন এই কাতিমন আম। এই গাছটিতে প্রচুর আম হয়তো, কিন্তু এইবার ওই যে যেরকম আমি বলছি যে আবহাওয়া অনুকূলে নাই, এবার আপনারা জানেন প্রচণ্ড গরম, এই জন্য আম একদমই হয় নাই। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জাতের আম আছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসুন। এই যে দেখুন দর্শক, এই যে দেখুন এই যে আমটি, এই যে দেখেন এই আমটির সাইজটি এত লম্বা, অনেক লম্বা। এটা এই সাইজের হবে এবং খুব বড় এবং খুব মিষ্টি জাতীয় আম এটি একটি। এই আমটি দেখতেই অনেক ভাল লাগে। এটিও একটি বাহিরের জাতের আম। সেটি এই যে দেখুন এই গাছটায়ও গত বছর প্রচুর আম হয়েছে, কিন্তু এইবার একদমই কম। যেহেতু আপনারা জানেন এটি একটা রিসোর্ট, এই ভিডিও আমি বিভিন্নভাবে করছি। আপনাদেরকে আজকে আরও কী কী আছে সেটিও দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন একদম নিচে মাটিতে এইভাবে গত বছর আমি যেই ভিডিওটি করছি, সেম এইভাবে এই যে ছোট একটি গাছে অনেক আম, আপনারা দেখাইলে বুঝতে পারবেন, যার কারণে এটি পাতায় ঢেকে গেছে। এই যে এটা কিন্তু একদম ছোট গাছ এবং সাইজটা অনেক বড়, আমের সাইজটা অনেক বড়। ক্যামেরায় হয়তো ওইভাবে আসতেছে না, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই খাচ্ছেন, এটি হলো কদবেল। আমরা যেই কদবেল খাই, এই রিসোর্টে আমি যেরকম আপনাদেরকে বলেছি যে এই রিসোর্টে অনেক রকমের গাছ আছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথেই থাকুন। এই যে দেখুন এখানে শুধু বিভিন্ন ফলই না এবং বিভিন্ন ফুল গাছও আছে। এখানে সব ধরনের ফুল গাছ আছে এবং বিভিন্ন, আমি যেভাবে বলছি, ঔষধি গাছ এবং আরও অনেক অনেক গাছ আছে। এই যে আমার সামনে যে দেখুন এই একটা গাছ, এই যে দেখুন এই ফুলটার অনেক ঘেরান। এই যে এটা হলো জবা ফুল, এই যে জবা ফুল, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর ফুল। এই যে এইভাবে এখানে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু এই রিসোর্টটার ভিতরে।
এইটা একটি সুস্বাদু খাবার। এইটা আপনারা কিছুদিন পরেই বাজারে যে এটা হলো লটকন। দেখুন যে কোনো জায়গায় এই যে এটা একটা সোজা জায়গা, এখানে শুধু এই লটকন গাছটা লাগাইছে। যে কোনো জায়গায় এই লটকন গাছ তো যদি লাগায় তাইলে সব জায়গায় হয়। আমি যেটা বুঝাইতে চাইছি, যে কোনো গাছ যদি আপনি সুন্দর পরিবেশে লাগান তাহলে ওই গাছে ফল আসবে, সেইটারই প্রমাণ হলো এই লটকন। এই গাছটি আমি আনিয়া লাগাইছি এই জায়গায়, এবং গাছটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর একটি ফুল হইতেছে, সুন্দর একটি গাছ, অন্যরকম একটি ফিলিংস। এইভাবে যদি ইচ্ছা করেন যে কোনো জায়গায় যে কোনো গাছ রোপণ করতে পারবেন, এটা এবং হবে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এদিকে একটা গাছ, গাছটির নাম হলো জামরুল গাছ। অনেকে হয়তো এটার ফুল দেখলে চিনতে পারবেন না যে এটা কি গাছ, কিসের ফুল। এটা হলো জামরুল, এটা খুব সুস্বাদু একটি ফল। এই জামরুল গাছটা হয়, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরকম বিভিন্ন ধরনের ফল এখানে আছে। এই যে দেখুন জাম্বুরা, এই জাম্বুরাটি এখনই সাইজে এইরকম, এই জাম্বুরাটি সেম এরকম হবে। এইটা কিন্তু একদমই ছোট, জাম্বুরাটি একদমই ছোট, তার ভিতরেই দেখেন কত বড় মাশাআল্লাহ। এই যে দেখুন আমার এই দুই সাইডে প্রচুর জাম্বুরা, ছোট গাছে ছোট গাছে প্রচুর জাম্বুরা হয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন। এরকম বিভিন্ন গাছ, বিভিন্ন ফল, বিভিন্ন রাজনৈতিক ভিডিও সবই এই চ্যানেলটায় দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।